আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সৃষ্টিকর্তার শান্তি ও রহমত আপনাদের উপরে বর্ষণ হোক। আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি কে বড় ক্ষতিগ্রস্ত হবে। সৃষ্টিকর্তা কাকে কাকে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত করবেন সেই ব্যাপারে তত্ত্ববহল এবং পূর্ণাঙ্গ সঠিক তথ্য আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। 1 নম্বর হচ্ছে ওইসব ব্যক্তি যাদের পায়ের গিটের নিচে কাপড় পরিধান করে পুরুষরা, এবং মহিলারা পাকে ঢেকে রাখে না, ওই মহিলা পুরুষরা আল্লাহর ক্ষতি সাধন হবে। গান বাজনা ও বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী ব্যক্তিরা সৃষ্টিকর্তার ক্ষতি সাধনের ভিতরে পড়বে। গনিমতের রাজকোষের সম্পদ আত্মসাৎকারী যারা আছে তারাও আল্লাহর ক্ষতির মধ্যে নিবেদিত। মিথ্যা শপথকারীরা আল্লাহর ক্ষতির ভিতরে নিবেদিত। অত্যাচারী শাসক বা অত্যাচারী মানুষেরা সৃষ্টিকর্তার ক্ষতির ভিতরে পড়বে। নাহক বিচার অথবা আল্লাহর আইনের অবাধ্য বিচার যারা করে তারা সৃষ্টিকর্তার সেই ক্ষতির ভিতরে রয়েছেন। ছবি ও মূর্তি গ্রহণকারী, অনেকেই ছবি এবং মূর্তিকে ভালোবাসে, ছবি আর্ট করে মূর্তি বানায়, তারাও সৃষ্টিকর্তার ক্ষতি তাদেরকে গ্রাস করবে। মাপে বা ওজনে কম যে ব্যক্তিরা দেয় তারাও সৃষ্টিকর্তার ক্ষতির ভিতরে আছেন। বেপর্দা নারীরাও সেই ক্ষতির ভিতরে আছেন। নারীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব হুঁশিয়ারি করেছেন সেই নিয়ম কারণগুলো যদি না মানে তারাও সেই সৃষ্টিকর্তার ক্ষতির মধ্যে রয়েছে। সৌন্দর্য বৃদ্ধির জন্য দেহে চিত্র অঙ্কন, দাঁত তুলে দাঁতের ডিজাইন করা, তারপরে ভুরু পোড়া করা, চুল ইত্যাদি নারীদের যেসব বিষয় আছে বা পুরুষরাও যদি এসব কাজ করে তারাও ক্ষতির ভিতরে রয়েছেন। স্বামীর অবাধ্য স্ত্রীরাও আল্লাহর সেই ক্ষতির ভিতরে রয়েছেন। পুরুষের বেশ ধরা নারী, পুরুষের বেশ ধরা পুরুষ তারাও, মহিলার বেশ ধরা পুরুষ তারাও সৃষ্টিকর্তার ক্ষতির ভিতরে রয়েছেন। মানুষকে হত্যাকারীরাও আল্লাহর বড় ধরনের ক্ষতির ভিতরে রয়েছেন। পিতামাতার অবাধ্য ব্যক্তিও সেই ক্ষতির ভিতরে রয়েছেন। পারস্পরিক সম্পর্ক বিচ্ছিন্নকারীরাও সৃষ্টিকর্তার ক্ষতির ভিতরে রয়েছেন। জেনাকারীরাও সেই ক্ষতির ভিতরে রয়েছেন। অপবাদ প্রদানকারীরাও সেই ক্ষতির ভিতরে রয়েছেন। 19 নম্বর হচ্ছে মিয়ান বাস্তবায়ন না করা, অর্থাৎ ইসলামের নিয়ম বাস্তবায়ন না করা, লিয়ান বাস্তবায়ন না করা ব্যক্তিরাও সেই ক্ষতির ভিতরে রয়েছেন। নারীতে জিনাকারীরাও সেই ক্ষতির ভিতরে রয়েছেন। পুরুষে জিনাকারীরাও সেই ক্ষতির ভিতরে রয়েছেন, যাকে সমকামী বলা হয়। চতুষ্প্রাণীর সঙ্গে জিনাকারীরাও ক্ষতির মধ্যে রয়েছেন। স্ত্রীর পেছনদার ব্যবহারকারীরাও সেই ক্ষতির ভিতরে রয়েছেন। মাসিক অবস্থায় স্ত্রী সহবাস তারাও সেই ক্ষতির ভিতরে রয়েছেন। তারপরে হায়েজ অবস্থায় যেসব করণীয় আছে সেগুলো না পালন করাও ক্ষতির ভিতরে রয়েছেন। 26 নম্বর হচ্ছে হস্তমৈথুনকারীরাও ক্ষতির ভিতরে রয়েছেন। 27 নম্বর সুদ গ্রহণকারী ও প্রদানকারীরাও সৃষ্টিকর্তার বড় ধরনের ক্ষতির মধ্যে রয়েছেন। এবং ঘুষ গ্রহণ এবং ঘুষ প্রদানকারীরাও সৃষ্টিকর্তার বড় ধরনের ক্ষতির মধ্যে রয়েছেন। ইতিমের মাল আত্মসাৎকারীরাও সেই ক্ষতির ভিতরে রয়েছেন। ইতিম পালনকারীকে সঠিকভাবে পালন না করার যারা করবে তারাও সেই ক্ষতির ভিতরে রয়েছেন। যুদ্ধের মাঠ থেকে যারা পলায়ন করবে তারাও ক্ষতির ভিতরে রয়েছেন। জনগণের খেয়ানতকারী ও অত্যাচারী শাসক যারা তারাও সেই বড় ধরনের ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন। ন্যায়পরায়ণ শাসক বা দায়িত্বশীলদের মর্যাদা যদি সঠিক না পালন করেন তারাও সেই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন। অহংকারীরাও
আল্লাহর বড় ধরনের ক্ষতির মধ্যে রয়েছেন। 35 নম্বর, মিথ্যা সাক্ষী প্রদানকারীরাও আল্লাহ তাআলার ক্ষতির মধ্যে রয়েছেন। 36 নম্বর, মদ পানকারীরাও সৃষ্টিকর্তার ক্ষতির মধ্যে রয়েছেন। 37 নম্বর, নেশাদার দ্রব্য পানের আর্থিক শাস্তি, যেগুলো আর্থিক যে ক্ষয়ক্ষতি হয়, তারাও সেই ক্ষতির মধ্যে রয়েছেন। যারা নেশাদার দ্রব্য পান করে তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন। 38 নম্বর, জুয়ায় অংশগ্রহণকারী যেসব মহিলা পুরুষ, তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন। চোর যারা, তারাও ক্ষতিগ্রস্ত। ডাকাত, তারাও সৃষ্টিকর্তার ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছেন। হারাম ভক্ষণকারী, তারাও সৃষ্টিকর্তার ক্ষতির মধ্যে রয়েছেন। হারাম ভক্ষণ করা হতে বেঁচে না থাকার চেষ্টা করা, যদি না করে বেঁচে থাকার চেষ্টা, তাহলে তারাও ক্ষতির মধ্যে থাকবে। আত্মহত্যাকারী যারা তাদের নিজেদের জীবন নিজেরাই শেষ করে দেয়, তারাও সৃষ্টিকর্তার ক্ষতির মধ্যে রয়েছেন, বড় ধরনের ক্ষতির মধ্যে রয়েছেন। মিথ্যক, হালালাকারী ও হালালকৃত, এখানে তালাক প্রাপ্ত নারী পুরুষের কথা বলা হয়েছে। তারা তাদের নিয়ম না মেনে স্ত্রী গ্রহণ করলে তারাও ক্ষতিগ্রস্ত হবেন। পেশাব থেকে অসতর্ক ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত থাকবে। খেয়ানতকারীরাও ক্ষতিগ্রস্ত। অনুগ্রহ প্রকাশকারী না যারা, তারাও ক্ষতিগ্রস্ত। ভাগ্য অস্বীকারীরাও ক্ষতিগ্রস্ত হবেন। গোপন দোষ সন্ধানকারী ও গোপন কথা শ্রবণকারীরাও ক্ষতিগ্রস্ত হবে। পরনিন্দাকারী ও চুগলখোরও ক্ষতিগ্রস্ত হবে। 51 নম্বর, হিংসুকরাও ক্ষতিগ্রস্ত হবে। 52 নম্বর হচ্ছে অভিশপ্ত যারা অভিশাপকারী, যারা অভিশপ্ত, তারাও ক্ষতিগ্রস্ত হবে। অঙ্গীকার ভঙ্গকারীরাও ক্ষতিগ্রস্ত হবে। বিপদে বা কারো মৃত্যুতে কথা মাথা নেড়ে করে বা বুকে আঘাত করে হায় হায় করে চিৎকারকারী, কান্না করা ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ মৃত্যুর পরে কান্নাকাটি করা ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবে। 55 নম্বর, সীমা লঙ্ঘনকারী ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হবে। প্রতিবেশীকে কষ্ট প্রদানকারীরাও ক্ষতিগ্রস্ত হবে। যে মুসলমানকে কষ্ট দেয় তারাও ক্ষতিগ্রস্ত হবে। রেশমি বস্ত্র ও স্বর্ণ অলংকার পরিধানকারী ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হবে। জেনে শুনে নিজ পিতা ব্যতীত অন্য পিতাকে স্বীকার করাকে ক্ষতিগ্রস্ত হবে। শরিয়াহ বিরোধী ওসিয়তকারী যারা, তারাও ক্ষতিগ্রস্ত হবে। প্রতারক ও ষড়যন্ত্রকারীরাও ক্ষতিগ্রস্ত হবে। সন্তান হত্যাকারীরাও বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। সৃষ্টিকর্তার ক্ষতি তাদের উপরে অবিচল থাকবে। অপ্রয়োজনীয় কুকুর পালনকারীরাও ক্ষতিগ্রস্ত হবে। সালাত পরিত্যাগকারীরাও বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। সালাতে জামাত ত্যাগকারী যারা নিয়মিত সালাত আদায় করে না এবং করে তারপরেও জামাতে সালাত আদায় করতে চায় না, তারা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। জুমার সালাত পরিত্যাগকারীরাও ক্ষতিগ্রস্ত হবে। যারা শুক্রবারের সালাত আদায় করে না, তারাও বড় ধরনের ক্ষতির মধ্যে রয়েছে। জাকাত অনাদায়কারী যারা জাকাত দেয় না, তারাও ক্ষতির মধ্যে রয়েছে। বিনা কারণে রমজানের সিয়াম পরিত্যাগকারীরাও সেই ক্ষতির মধ্যে রয়েছে। তারপরে সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করে না, তারাও ক্ষতির মধ্যে রয়েছে। ৭০ নম্বর হচ্ছে আলিম এবং দুনিয়া লাভের উদ্দেশ্যে যেসব এলেম অর্জন করে, দুনিয়ার উদ্দেশ্যে যারা জ্ঞান অর্জন করে, তারাও ক্ষতিগ্রস্ত হবে। ৭১ নম্বর হচ্ছে এমন আলেম যারা বক্তব্য অনুপাতে আমল করে না, অর্থাৎ মানুষকে যেসব সাজেশন বা যেসব নিয়মকরণের কথা বলে, তারা সেগুলো পালন করে না।
শুধু বক্তব্যের ভিতরে মানুষকে পালন করতে বলে তারাও ক্ষতিগ্রস্ত হবে। 72 নম্বর, যারা বেদাতকারী অর্থাৎ আল্লাহ রাসূলের নিয়ম নীতি অনুযায়ী জীবন চালনা করে না, বেদাত করে, নতুন আমল করে, তারা ক্ষতিগ্রস্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা আরোপকারী, জাল জয়ীব হাদিস বর্ণনাকারী সেই সৃষ্টিকর্তার বড় ধরনের ক্ষতির মধ্যে রয়েছে। শিরককারী অর্থাৎ আল্লাহর সঙ্গে শিরক করা যেসব ব্যক্তি আছে তারাও বড় ধরনের ক্ষতির মধ্যে রয়েছে। বিপদ দূর করা অথবা রোগ মুক্তির আশায় কোনো কিছু ব্যবহার করা শিরক। যদি কোনো কিছু ব্যবহার করে তার উপরে বিশ্বাস স্থাপন করে যে এই জিনিসই আমাকে ভালো করবে, তাহলে সেও বড় ধরনের ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তারপর গণনাকারী শিরক। যদি কোনো ব্যক্তি গণনা করে হাত দেখে বা রেখা দেখে গণনা করে, সেও ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। গাছ পাথর কোনো স্থান বা কোনো পুরাতন নিদর্শন কিংবা কোনো মৃত মানুষের মাধ্যমে কোনো রহমত বরকত হাসিল করা শিরক। যদি কেউ এসবের উপর ভিত্তি করে রহমত বরকত চায় বা কোনো উপকার হবে এ ধরনের চিন্তা ভাবনা করা ব্যক্তিরাও বড় ধরনের ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। 78 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে পশু জবাই করে যারা, তারাও বড় ধরনের ক্ষতিগ্রস্ত রয়েছে। আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে মানত করে যারা, তারাও বড় ধরনের ক্ষতির মধ্যে রয়েছে। 80 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের নিকট আশ্রয় চায় যে ব্যক্তি, তারাও আল্লাহর বড় ধরনের ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া অথবা দোয়া করা যেসব ব্যক্তি রয়েছে তারাও বড় ধরনের ক্ষতিগ্রস্ত মধ্যে রয়েছে। নেককার অর্থাৎ নেককার আদম সন্তানের মুশরিক হওয়ার অন্যতম কারণ যারা ব্যবহার করে, অর্থাৎ ভালো হওয়ার পরে আবার খারাপের দিকে ধাবিত হয়, তারাও বড় ধরনের ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। যে কোনো কবরের ইবাদত করা শিরক, অর্থাৎ কেউ যদি কবরের কাছে কিছু চায়, কবরকে অনুসরণ করে, সেখানে মাথা নত করে বা সেখানে সেজদা করে বা টাকা পয়সা দেয়, তাহলে তারাও বড় ধরনের ক্ষতির মধ্যে রয়েছে। জাদু এবং জাদুর শ্রেণীভুক্ত যেসব বিষয় আছে পৃথিবীতে, ওইসব বিষয়ে মত্ত হওয়া বা ওইসব বিষয়কে গ্রহণ করা ব্যক্তিরাও বড় ধরনের ক্ষতির মধ্যে রয়েছে। তারপরে কুলক্ষণ বা অশুভ যারা বিশ্বাস করে, কুলক্ষণে বা অশুভই যারা বিশ্বাস করে, যারা ওগুলো গ্রহণ করে, তারা ক্ষতিগ্রস্ত হবে। সৃষ্টিকর্তা একথা বলেছেন। নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা করা, ভালো মন্দ কামনা করা, কোনো কিছু হবে এসব বিষয় কামনা করা ব্যক্তিরাও আল্লাহর সেই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এবং 78 নম্বর হচ্ছে ইমানের পূর্ণতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে লোক দেখানো কর্ম। লোক দেখানো কর্ম যেসব করে, লোক দেখানো ইবাদত যারা করে, সেই সব ব্যক্তিরাও সৃষ্টিকর্তার বড় ধরনের ক্ষতির মধ্যে রয়েছে। এবং 88 নম্বর হচ্ছে কোনো কর্মের মাধ্যমে শুধু দুনিয়া উপার্জন করা যেসব ব্যক্তি রয়েছেন, যেসব মহিলা রয়েছেন, তারাও সৃষ্টিকর্তার বড় ধরনের ক্ষতির মধ্যে রয়েছেন। তো আমি 1 থেকে 88টা ক্ষতিগ্রস্ত ব্যক্তির কথা আপনাদেরকে জানালাম। এই বিষয়গুলো মাথায় রেখে যেসব ব্যক্তি সঠিক নিয়মে ইসলামের সমস্ত নিয়ম কানুন মেনে চলবেন, তারা অবশ্যই এই দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করবেন। যদি আপনার কিছু চাইতে হয়, কোনো মাধ্যম নয়, সরাসরি আল্লাহর কাছে চাবেন, কারো মাধ্যম লাগবে না, ইনশাআল্লাহ আল্লাহ সেটা শুনবেন এবং আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন।
কোনো কিছুর মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে না। আল্লাহ একদম সরাসরি আপনাকে বলেছেন যে আপনি তার কাছে চান। তো এইসব যেসব বড় ধরনের ক্ষতিগ্রস্ত ব্যক্তি রয়েছেন, আমার এই ভিডিও শোনার পরে তারা অবশ্যই এসব বাদ দেবেন এবং এই বড় ধরনের ক্ষতি থেকে আপনারা বেঁচে থাকবেন। সৃষ্টিকর্তার রহমত আশা করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি পূর্ণাঙ্গ জীবন বিধান পাবেন, ইহকালে শান্তিতে থাকবেন এবং পরকালেও সুখ শান্তি পাবেন। যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এইমাত্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন এবং বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে, আর লাইক দিবেন। লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর কি ধরনের ভিডিও চান আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।